নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে যে যোগ্যতা যেটি প্রয়োজন, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন, সেটি হচ্ছে অষ্টম শ্রেণী পাস। তুমি যদি শুধুমাত্র 8 পাস করে থাকো তাহলে এই চাকরিটা কিন্তু তোমাদের জন্য। যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে, অর্থাৎ তোমার যদি মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে, বা উচ্চ মাধ্যমিক যোগ্যতা যদি থাকে তাহলেও আবেদন করতে পারবে, বা যদি তোমার গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলেও আবেদন করতে পারবে। অর্থাৎ বলতে পারো 8 পাস থেকে শুরু করে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত যোগ্যতার যে কোনো প্রার্থী কিন্তু এখানে সম্পূর্ণ আবেদন কিন্তু করতে পারবে। অর্থাৎ ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো। প্রতিবারের মতো এই চ্যানেলের মাধ্যমে তোমরা কমপ্লিট ইনফরমেশন তোমরা পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে গ্রুপ ডি সহ কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ প্রথমে আমি গ্রুপ ডি পোস্টার থেকে শুরু করছি। এখানে দেখতে পাচ্ছ পিয়ন, নাইট গার্ড, ফরাস, যেখানে তোমাদের বেতন দেওয়া আছে 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে বেতন পাবে লেভেল 1 অনুযায়ী। তারপরে হচ্ছে প্রসেস সার্ভার, যেখানে লেভেল 5 অনুযায়ী 21,000 টাকা থেকে 54,000 টাকার মধ্যে বেতন পাবে। যারা সিল বেলিফের জন্য যারা আবেদন করবে লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে বেতন পাবে। যারা ক্লার্ক পোস্টে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ ক্লার্ক পোস্টেরও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ ক্লার্ক সহ গ্রুপ ডি সহ কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে তোমাদের আপার ডিভিশন ক্লার্কের জন্য যদি আবেদন করো, এখানে লেভেল 9 অনুযায়ী 28,900 টাকা থেকে 74,500 টাকার মধ্যে বেতন পাবে। যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করবে তারা লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে বেতন পাবে। এখানে দেখো তোমাদের এলিজিবিলিটি এজ, অর্থাৎ আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু এজ 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তবে সেই এজ তোমাদের ক্যালকুলেট করতে হবে 1/1/2024 হিসাবে। এই এজটি যেটা বলা হচ্ছে সেটি কিন্তু ইউআর ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হচ্ছে। তুমি যদি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হলে তুমি আবেদন করতে পারবে। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স 18 থেকে 43 বছরের মধ্যে হলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ আপার এজ লিমিট ইন কেস অফ পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 18 থেকে 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি প্রয়োজন এই জায়গাটা ভালো করে বুঝে নাও। এখানে দেখো আপার ডিভিশন ক্লার্ক, যারা ক্লার্ক পোস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে, এবং হচ্ছে প্রফিসিয়েন্সি ইন ইউজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে কিন্তু বেসিক জ্ঞানের কথা বলা হচ্ছে। এখানে প্রসেস অ্যাট লিস্ট এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং রিকগনাইজ ইনস্টিটিউট থেকে, অর্থাৎ তোমাদের কিন্তু সার্টিফিকেট কিন্তু প্রয়োজন, যেটা হচ্ছে তোমাদের যদি কোনো বেসিক সার্টিফিকেট থাকে যে কোনো ইনস্টিটিউট থেকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। এখানে বলছে স্যাটিসফ্যাক্টরি স্পিড অফ কম্পিউটার অপারেশন, অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট হবে। যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যারা আবেদন করবে বা সিল বেলিফের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা। এবং সঙ্গে তোমাদের আরেকটা কথা বলা হচ্ছে সেটি হচ্ছে কম্পিউটারে বেসিক সার্টিফিকেটেরও কিন্তু এর ক্ষেত্রেও কিন্তু প্রয়োজন আছে, এবং এখানেও কিন্তু তোমাদের টাইপিং স্পিড টেস্ট হবে। যেসব ক্যান্ডিডেটরা হচ্ছে 8 পাস যোগ্যতার প্রার্থী তাদের ক্ষেত্রে দেখো প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদের জন্য তোমরা আবেদন করতে পারবে। এখানে যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে 8 পাস যোগ্যতা প্রয়োজন ফ্রম এনি রিকগনাইজ স্কুল বা রিকগনাইজ মাদ্রাসা, যে কোনো ইনস্টিটিউট থেকে কিন্তু তোমাদের পাস আউট হতে হবে। অবশ্যই আমি তোমাদের একটা কথা বলবো, যারা গ্রুপ ডি পদের জন্য আবেদন করবে বা প্রসেস সার্ভারের জন্য আবেদন করবে তাদের যদি 8 পাসের সার্টিফিকেট ছাড়াও যদি হায়ার কোয়ালিফিকেশন হয় তারা কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু তোমার হবে না। ওকে, আচ্ছা, এবার দেখে নাও যে তোমাদের সিলেকশন প্রসেসটা কি থাকবে। যারা
আপার ডিভিশন ক্লার্কের জন্য যারা আবেদন করবে তাদের দেখো ফেজ 1 থাকবে, যেখানে 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, 50টি মাল্টিপল চয়েস টাইপের তোমাদের কোশ্চেন থাকবে, যেটি জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর এবং লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এইসব ব্যাপারের ওপর, যেখানে 2 নম্বর করে থাকবে প্রতিটি প্রশ্নের মান। অর্থাৎ এখানে তোমাদের 100 মার্কসের তোমাদের পরীক্ষাটি হচ্ছে, কোশ্চেন থাকছে 50টি। ওকে, আচ্ছা, এরপরে তোমাদের যে সময়সীমা যেটা ধার্য করা হয়েছে সেটি 50টি কোশ্চেনের জন্য 60 মিনিট তোমাদের সময় ধার্য করা হয়েছে। তোমরা এখানে ফেজ 1 এক্সামিনেশন কমপ্লিট করে তোমরা ফেজ 2তে চলে যাবে। তারপরে বলছে পার্সোনালিটি টেস্ট, যেখানে 1:5 রেশিওতে কিন্তু ডাকা হবে। ওকে, আচ্ছা, পরবর্তী যেটি ফেজ 2তে যেটা থাকছে সেটি কম্পিউটার প্রফিসিয়েন্সি, ওয়ার্ক ম্যানেজমেন্ট এবং রিটিন স্কিল তোমাদের টেস্ট করা হবে, যেটি 100 মার্কস থাকবে। ঠিক আছে, এখানে বলছে ক্যান্ডিডেট হ্যাজ দ্য ইংলিশ, বলছে সাম কোশ্চেন থাকবে, যেখানে হচ্ছে ড্রাফট নোট, রিপোর্ট, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, পেসিস থাকবে, এই সবগুলো তোমাদের টেস্ট হবে এবং কম্পিউটারে তোমাদের টেস্ট থাকবে, যার জন্য তোমাদের 2 ঘন্টা সময় ধার্য করা হয়েছে। এরপরে হচ্ছে ফেজ 3তে তোমরা চলে যাবে, সেখানে তোমাদের ভাইবা হবে। ঠিক আছে, ফেজ 3তে ভাইবা হবে, যেখানে 40 মার্কস তোমাদের থাকছে। ওকে, তো এই হচ্ছে সম্পূর্ণ তোমাদের কিন্তু এখানে সিলেবাস দেওয়া আছে। যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপারটা কিন্তু থাকছে, এবং তোমাদের এখানে যেটা এক্সট্রা যেটা বলা হচ্ছে সেটি আমি তোমাদের বলছি, সেটা হচ্ছে 1:5 রেশিওতে তোমাদের ডাকা হবে, এবং পরবর্তী যেটি হবে 5 টাইমস নাম্বার অফ ভ্যাকেন্সিস ইচ ক্যাটেগরি হুইচ দ্য 20 মার্কস কিন্তু তোমাদের থাকবে। যারা পার্সোনালিটি টেস্টের জন্য যাবে এখানে কিন্তু 20 মার্কস থাকবে। অর্থাৎ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। এখানে কিন্তু জাস্ট যেটা তোমাদের আপার ডিভিশন ক্লার্কে যেরকম 2টো স্টেপ ছিল, তারপরে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ ছিল, এখানে কিন্তু জাস্ট মানে একটা স্টেপ থাকবে, আর দ্বিতীয় যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে তোমাদের পার্সোনালিটি টেস্ট। এই 2টো স্টেপের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন হবে এবং কোশ্চেন পেপার সেট হবে মাধ্যমিকের এক্সামিনেশনে যেরকম সেরকমই। আচ্ছা, এরপরে হচ্ছে প্রসেস সার্ভার গ্রুপ ডি। এর ক্ষেত্রে দেখো এখানেও কিন্তু 50টি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে, যেটি 100 মার্কস এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে থাকবে, যেখানে হচ্ছে তোমাদের সিম্পল অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি এবং জিকের উপর থাকবে। 1 নম্বর করে কাটা যাবে ভুল উত্তরের জন্য, 60 মিনিট তোমাদের সময় থাকবে, 1:5 রেশিওতে কিন্তু প্রার্থীদের ডাকা হবে, এবং পার্সোনালিটি টেস্টের জন্য কিন্তু 20 মার্কস থাকবে। অর্থাৎ বুঝতে পারছো এখানে সিলেকশন প্রসেসও কিন্তু 2টি স্টেপ থাকবে, 2টি স্টেপে কিন্তু তোমাদের সিলেকশন করা হচ্ছে, এবং কোশ্চেনের যে পেপার যেটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ 8 স্ট্যান্ডার্ডের পেপার হবে। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের আবেদন মূল্য যেটা লাগবে সেটি আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 500 টাকা আবেদন মূল্য লাগবে। যারা ইউআর ক্যান্ডিডেট, যারা আদার্স যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে, মানে ইউআর, ইডাব্লিউএস আর ওবিসি ক্যান্ডিডেট যারা থাকবে তাদের ক্ষেত্রে 500 টাকা আবেদন মূল্য লাগছে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 300 টাকা লাগছে, সিল ভেরিফের জন্য হচ্ছে 300 টাকা লাগছে, প্রসেস সার্ভারের জন্য 200 টাকা, গ্রুপ ডি এর জন্য হচ্ছে 200 টাকা লাগছে। ঠিক আছে, আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট থাকবে তারা আপার ডিভিশন ক্লার্কের জন্য 300 টাকা দেবে, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 200 টাকা দেবে, সিল ভেরিফের জন্য 200 টাকা দেবে, এবং প্রসেস সার্ভারের জন্য 150 টাকা, এবং গ্রুপ ডির জন্য দেবে 150 টাকা। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু এটি কিন্তু সম্পূর্ণ কিন্তু অল ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্ট, অর্থাৎ যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু আবেদন করার জন্য তোমাদের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন কিন্তু তোমাদের ফলো করতে হবে। তোমাদের সেই ব্যাপারে আমি চলে যাচ্ছি, কিন্তু তার আগে তোমাদের আরেকটা কথা বলে রাখি যে 1 ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর 1 পোস্ট অনলি। ব্যাপারটা বোঝা গেল? বলছে ক্যান্ডিডেচার of an applicant shall be cancelled without the further notice the more than 1 post। অর্থাৎ যদি একাধিক পোস্টে যদি তুমি আবেদন করো তাহলে কিন্তু তোমাদের ক্যান্ডিডেচার বাতিল করে দেওয়া হবে। তো সেই ব্যাপারে তোমাদের কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে একটি প্রার্থী একটি পোস্টের জন্যই কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এই যে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়ার তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, যেটি ইংলিশ ডিপার্টমেন্ট। এবং তোমাদের এখানে বলে রাখি যে কোনো জেলা থেকে, ঠিক আছে, এনি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু জব পোস্টিং তোমাদের কিন্তু বাঁকুড়াতেই হবে। এবং তোমাদের এখানে বলে রাখি এখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য যে অফিসিয়াল লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য যদি তোমরা রিলেটেড ভিডিও যদি চাও তাহলে সেই জন্য আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি
তার জন্য একটা কমপ্লিট ভিডিও আমি বানিয়ে দেবো। এখানে দেখো তোমাদের 24/5/2024 থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে এবং 24শে জুন পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে টোটাল যে ভ্যাকেন্সি তোমরা এখানে দেখো, আপার ডিভিশন ক্লার্কের জন্য টোটাল 9টি মতো শূন্যপদ, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 39টি মতো শূন্যপদ, সিল ভেলিফের জন্য এখানে 3টি মতো শূন্যপদ, প্রসেস সার্ভারের জন্য 9টি মতো শূন্যপদ এবং গ্রুপ ডি যে 39টি মতো শূন্যপদ আছে। শূন্যপদ মোটামুটি কিন্তু ভালোই থাকে, যেরকম একটি কোর্টের থাকে সেরকম কিন্তু শূন্যপদ ভালোই আছে। ঠিক আছে, তোমরা অবশ্যই আবেদন করতে পারো, কারণ বর্তমান সময়ে রাজ্য সরকারের আন্ডারে এখানে পার্মানেন্ট পোস্টের নিয়োগ বিজ্ঞপ্তি খুব কমই কিন্তু প্রকাশিত হয়, তোমরা অনেকেই জানো। একটা কথা তোমাদের বলে রাখি, যারা যারা আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখো বা আসাম থেকে দেখো বা অন্যান্য স্টেট থেকে দেখো, যারাই দেখো না কেন, আমি তাদের ক্ষেত্রে উদ্দেশ্যে বলছি, তারা আমি জানি তোমরা কমেন্টে আমাকে লিখবে যে স্যার আমরা কি আবেদন করতে পারি। দেখো, যারা পশ্চিমবঙ্গের বাইরের স্টেট থেকে যারা আবেদন করতে চাইছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু তুমি যতই SC ST হও বা OBC ক্যাটাগরির মধ্যে হও না কেন, তুমি কিন্তু এই স্টেটে আবেদন করলে কিন্তু সেই ফেসিলিটি কিন্তু তোমরা পাবে না। তোমাদের আবেদন করতে গেলে এখানে লেখাই আছে স্টেটস আদার দেন ওয়েস্ট বেঙ্গল উইল বি ট্রিটেড অ্যাজ আনরিজার্ভ ক্যান্ডিডেট অনলি, অর্থাৎ তোমাদের UR হিসাবে কিন্তু ট্রিট করা হবে। তোমাদের কিন্তু কোনো রকম তোমাদের কাস্ট ফেসিলিটি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, সুযোগ সুবিধা নিতে পারবে না। ওকে, তাহলে সেক্ষেত্রে তোমরা যদি এখানে ফাইট করতে চাও, মানে ওয়েস্ট বেঙ্গলে যদি তোমরা আবেদন করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারো, কিন্তু একটাই কন্ডিশন, UR হিসাবে আবেদন করতে হবে। ওকে, অর্থাৎ আবেদন মূল্যও তোমাদের দিতে হবে এবং তোমাদের UR-এর যা ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সিতে তোমাকে পার্টিসিপেট করতে হবে। এই জায়গাটা তোমার ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা বলা হচ্ছে, নন স্পন্সার যারা ক্যান্ডিডেট আছে, যারা এক্সেমটেড ক্যাটাগরি বা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি উইল অলসো হ্যাভ টু অ্যাপ্লাই দ্য অনলাইন ডাইরেক্টলি, তাদের কিন্তু অনলাইন ডাইরেক্টলি কিন্তু অ্যাপ্লাই করতে বলা হচ্ছে। এবং পরবর্তী দেখো, তোমাদের আবেদন মূল্য জমা দেওয়ার পরে সেটি কিন্তু কোনো রকমভাবে কিন্তু তোমরা রিফান্ড পাবে না। অর্থাৎ আবেদন করার আগে আমি প্রতিটি ভিডিওতে কিন্তু একবার করে কিন্তু তোমাদের এটা বলে দিই যে যখন আবেদন করবে সেটা কিন্তু কারেক্টভাবে কিন্তু আবেদন করার চেষ্টা করবে। এর জন্য আমার ভিডিও লেন্দি হতে পারে, বাট আমার ভিডিওর মাধ্যমে তোমরা যারা যারা আমার চ্যানেলের পুরনো দর্শক তারা অনেকেই জানো আমার ভিডিও কমপ্লিট একটা ভিডিও হয়, ঠিক আছে, যার মধ্যে কিন্তু যে কোনো স্টেপেতে কিন্তু আমার ইনফরমেশন থাকে। এই ইনফরমেশনগুলো স্কিপ করে গেলেই কিন্তু বারবার তোমাদের কমেন্ট করো, কমেন্টে অনেক সময় আমার উত্তর দিতে ডিলে হয়। তার জন্য আমি একটাই রিকোয়েস্ট করি তোমাদের কাছে যে ভিডিওটাকে কমপ্লিট দেখার চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এইগুলো হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস যা যা ছিল সম্পূর্ণ তোমাদের ব্যাপারটা বলে দিলাম। এবং দেখো, তোমাদের কিন্তু দুটো স্টেপে কিন্তু আবেদন করতে হবে, অর্থাৎ পার্ট 1 স্টেপ আর পার্ট 2 স্টেপ। পার্ট 1 স্টেপে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম তুমি ফিল আপ করবে এবং পার্ট 2 স্টেপে তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। এইগুলো সম্পূর্ণ কমপ্লিট করার পরে কিন্তু তোমাদের এই আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। এখানে 30 KB থেকে 50 KBর মধ্যে তোমাদের ফটোগ্রাফির সাইজ থাকতে হবে। সিগনেচারের ক্ষেত্রেও কিন্তু বলা আছে, ঠিক আছে, 20 KBর মধ্যে কিন্তু হতে হবে। এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমরা একটু ফলো করবে, কারণ বারবার করে ডকুমেন্টসে যদি তুমি সেট যদি না করে নাও বা ঠিকমতো যদি স্ক্যান সাইজ যদি ঠিকমতো যদি না করে নাও, তাহলে কিন্তু পরবর্তী সময় তুমি যখন আবেদন করবে তখন কিন্তু অনেক অসুবিধা তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কমপ্লিটভাবে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি, কীভাবে তোমরা আবেদন করবে এবং কি প্রসেস তোমাদের থাকবে। সম্পূর্ণ প্রসেস তোমাদের কিন্তু এখানে বলা আছে এবং কি কি তোমাদের ইনফরমেশান আছে, সেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশান অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা সবই জানতে পেরে গেছো। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।